সাথে সাথে মানুষ হোক বা যেটাই হোক সেটা কিন্তু ধ্বংস হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে শুধু বৃষ্টি দেননি, বরং ফোঁটা ফোঁটা বৃষ্টি দিয়েছেন, যাতে এটা আমাদের জন্য ক্ষতির কারণ না হয়। অতএব এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্যতম একটি রহমত তিনি আমাদেরকে দান করেছেন। সম্মানিত উপস্থিতি, এখন হয়তো অনেকের হয়তো প্রশ্ন হতে পারে যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিয়ামত, তাহলে অনেক সময় তো আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামতটা দেন না, অনেক সময় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হয়, অনেক সময় আমাদেরকে কষ্ট স্বীকার করতে হয়। অথচ অনেক কাফের রাষ্ট্র আছে, সেখানে বছরের পর বছর বৃষ্টি হয়, মানে তাদের বৃষ্টি চাইতেই হয় না, অপেক্ষা করতে হয় না। তাহলে যদি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতই হয়, তাহলে আল্লাহ তাআলা তার রহমত তাদের উপর দিচ্ছেন, অথচ আমাদের জন্য দেরি হয় কেন? এটা সহজ উত্তর আমাদের জানা দরকার। সেটা হলো আল্লাহ তাআলার রহমত, তার নিয়ামতগুলো আল্লাহ তাআলা কাফের, মুশরিক, মুসলিম সবাইকে আল্লাহ তাআলা দান করেছেন। মনে রাখতে হবে যে মুসলিমদেরকে আল্লাহ তাআলা, মুমিনদেরকে আল্লাহ তাআলা অনেক সময় পরীক্ষা করেন। তার নিয়ামত সমূহ অনেক সময় দান না করে এটা পরীক্ষা আল্লাহ তাআলার পক্ষ থেকে, কতটুকু আমরা ধৈর্য ধারণ করতে পারছি। এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার মর্যাদা বাড়িয়ে দেন। এবং নবীদেরকে আল্লাহ তাআলা সব থেকে বেশি পরীক্ষা করেছেন, এই কারণে পরীক্ষা আসবে। আর কাফেরদেরকে আল্লাহ, যদিও তিনি দুনিয়ার নিয়ামত তিনি দান করছেন, কিন্তু মনে রাখতে হবে যে এটা সাময়িক। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এটা তাদেরকে অবকাশ দিচ্ছেন তিনি, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। এভাবে দিতে দিতে তিনি ধীরে ধীরে এমন ভাবে তাদেরকে পাকড়াও করবেন যে তারা বুঝতেই পারবে না। ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আমি তাদেরকে অবকাশ দিচ্ছি, আমার কৌশল খুবই শক্তিশালী। অতএব নিরাশ হওয়ার কিছু নেই। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। আমি তাদেরকে যে উপদেশ দিয়েছিলাম, সেই উপদেশ যখন তারা ভুলে গেল, আমি তাদের জন্য সবকিছুর দরজা উন্মুক্ত করে দিলাম। মানে আমি নিয়ামত দিয়েছি যথেষ্ট, তাদেরকে নিয়ামতের দরজা তাদের জন্য উন্মুক্ত করে দিলাম। হাত্তা ইযা ফারিহু বিমা উতু। তারপর এই নিয়ামত পেয়ে যখন তারা খুব খুশি হয়ে গেল, আখাযনাহুম বাগতাতান। আমি তাদেরকে হঠাৎ করে পাকড়াও করলাম। ফাইযা হুম মুবলিসুন। অতএব তারা হতাশ হয়ে গেল। ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু। এভাবে জালেম সম্প্রদায় তাদের শিকড় আল্লাহ তাআলা কেটে দিয়েছেন। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। অতএব এটি নিঃসন্দেহে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, আমাদের জন্য নিয়ামত। কাফেররাও এই নিয়ামত প্রাপ্ত হতে পারে, কিন্তু এটা সাময়িক। কিন্তু আল্লাহ তাআলা যদি সাথে যারা কুফরি করবে, আল্লাহ তাআলা তাদেরকে অবকাশ দেন মাত্র, কিন্তু তাদেরকে কখনো ছাড় দেন না। সম্মানিত উপস্থিতি, এই আল্লাহ তাআলার নিয়ামতের বিষয়ে প্রথমে আমি যে বিষয়গুলো ইঙ্গিত দেব, সেটা হচ্ছে আকীদা সংক্রান্ত দুইটা বিষয়। একটা হলো যে বৃষ্টি কখন হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, সহিহ বুখারীর বর্ণনা, মিফতাহুল গায়বি খামস। গায়েবের চাবি হচ্ছে 5টি, লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ জানে না এই বিষয়গুলো। প্রথম বিষয় হচ্ছে লা ইয়ালামু আহাদ মা ইয়াকুনু ফি গাদ। আগামীকাল কি হবে এটা কেউ জানে না। তারপর বলছেন ওয়ালা ইয়ালামু আহাদুন মা ইয়াকুনু ফিল আরহাম। মাতৃগর্ভে কি আছে এটা কেউ জানে না। যদি হয়তো অনেকে আপত্তি করতে পারে যে আমরা ডাক্তাররা তো আগেই বলতে পারে ছেলে না মেয়ে, কিন্তু শুধু ছেলে না মেয়ে এটুকু বলতে পারে, সবকিছু কি বলতে পারে কি আছে, বাচ্চাটা কেমন হবে সবকিছু কি বলতে পারে? বা সেটা পরীক্ষা না করে কেউ বলতে পারবে না। সুতরাং মাতৃগর্ভে কি আছে বিস্তারিত ভাবে সবকিছুই, খুঁটিনাটি সবকিছু আল্লাহ তাআলা জানেন, এটা কেউ জানে না। ওয়ালা তা'লামু নাফসুম মাযা তাকসিবু গাদান। আগামীকাল কি উপার্জন করবে কেউ সেটা বলতে পারবে না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কেউ বলতে পারবে না যে তার মৃত্যু কোথায় হবে। ওমা ইয়াদরি আহাদ মাতা ইয়াজিউল মাতার। বৃষ্টি কখন হবে এটা কেউ বলতে পারে না। সুতরাং বৃষ্টি কখন হবে আমরা কেউ এটা বলতে পারবো না। তবে এক্ষেত্রে পথভ্রষ্ট হয়েছে কিছু ভ্রান্ত ফিরকা। তারা মনে করে যে তাদের উলিয়া বুজুর্গরা বলে দিতে পারে যে কখন বৃষ্টি হবে। তাদের এই বিশ্বাস আছে, কারণ তাদের বিশ্বাস হলো যে কিছু কুতুব আছে যাদেরকে আল্লাহ তাআলা বিশ্ব পরিচালনার চাবি দিয়ে দিয়েছেন। অতএব সবকিছুই যেহেতু তারা বোঝে, সুতরাং বৃষ্টি কখন হবে সেটা বুঝতে তাদের অসুবিধা কোথায়? নাউজুবিল্লাহ মিন যালিক। আর আবহাওয়াবিদরা যেটা বলে থাকেন সাধারণত, সেটা তারা বিভিন্ন ধরনের ভূমিকা, লক্ষণ, বাতাসের গতিবিধি বলে যেটা বলে থাকেন, সেটা তারা ধারণাপূর্বক বা সম্ভাবনার কথা বলে থাকেন। তারা যেটা বলে থাকেন সেটাকে আমরা সম্ভাবনা হিসেবে নেব। অ্যাকুরেট হবেই এ বিশ্বাস পোষণ করা যাবে না। তাদের উচিত হবে না নিশ্চিতভাবে বলা যে অবশ্যই বৃষ্টি হবে, বা আমাদেরও বিশ্বাস করা ঠিক হবে না যে তাদের কথা যে 100% হবে। এবং আপনি দেখবেন যে আসলে এই বর্তমান যুগে, এত প্রযুক্তির যুগে এসেও কিন্তু তাদের কথা কিন্তু ঠিক হয় না। আমি এবছরও দেখেছি 2বার বলেছে বৃষ্টির কথা,
যে আজকের মধ্যে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হয়নি। আবার বলেছে যে আগামী 2 দিনের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, অথচ বৃষ্টি হয়েছে সন্ধ্যার সময়। তাহলে এই বিষয়টা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। যেটা বলেন আবহাওয়াবিদরা, এটা সম্ভাবনার কথাটা তারা বলেন, এটা বলতে অসুবিধা নেই, সহযোগিতা আমরা নিতে পারি, কিন্তু দৃঢ়ভাবে 100% বিশ্বাস করবো তাদের উপর, এই অধিকার আমাদের নেই। অতএব এটা হলো প্রথম বিশ্বাস। মুমিন বিশ্বাস করবেন যে বৃষ্টি কখন হবে এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলাই আমাদেরকে বৃষ্টি দান করেন, এক্ষেত্রে অন্য কিছু নয়, কোনো নক্ষত্র, কোনো তারা বা এক্ষেত্রে কোনো বিষয় নেই। দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলাই আমাদেরকে বৃষ্টি দান করছেন। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, আফারাআইতুম কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। তোমরা চিন্তা করে দেখো যে পানি যদি, তোমাদের এই পানি যদি ভূগর্ভে নাগালের বাইরে চলে যায়, তোমাদেরকে প্রবাহমান এই পানি তোমাদেরকে কে এনে দিবে? উত্তর হচ্ছে আল্লাহ তাআলা, অবশ্যই। এই জন্য তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন আমাদেরকে, আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, তোমরা যে পানি পান করে থাকো সে বিষয়ে কি কখনো ভেবে দেখেছো? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, তোমরা কি সেটা মেঘ থেকে বর্ষণ করো না আমি সেটা বর্ষণ করি? লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন, আমি ইচ্ছা করলে এটাকে লবণাক্ত করে দিতাম, এটা তোমাদের খাওয়ার অনুপযুক্ত হয়ে যেত, এরপরও কি তোমরা কৃতজ্ঞ স্বীকার করবে না, তোমরা কৃতজ্ঞ হবে না? তাহলে অবশ্যই আমরা বিশ্বাস করব যে আল্লাহ তাআলাই আমাদেরকে বৃষ্টি দান করছেন। সহিহ বুখারী মুসলিমের বর্ণনা, হুদাইবিয়া সন্ধির সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত কাটিয়ে ফজরের সালাতের পর সাহাবায়ে ইকরামকে জিজ্ঞেস করলেন, তিনি বললেন, হাল তাদরুনা মাযা ক্বালা রাব্বুকুম, তোমরা কি জানো তোমাদের রব কি বলেছেন? তো তারা তখন বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই এই বিষয়ে অবগত। তিনি বললেন, আসবাহা মিন ইবাদি মুমিনুন বি ওয়া কাফিরুন বি, আমার বান্দাদের মধ্যে, আল্লাহ তাআলা বলেছেন আমার বান্দাদের মধ্যে কেউ আমার প্রতি ঈমান এনেছে, আবার কেউ কুফরি করে ফেলেছে আমার সাথে। আম্মা মান ক্বাল, যে বলেছে মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতি, আল্লাহর অনুগ্রহ এবং তার রহমতে আমরা বৃষ্টি পেয়েছি, মানে ওই রাতে বৃষ্টি হয়েছিল, হুদাইবিয়া সন্ধির ওই রাতে বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টির হওয়ার পর কেউ কেউ বলেছিলেন যে আমরা আল্লাহর অনুগ্রহ এবং তার রহমতে আমরা বৃষ্টি পেলাম। আল্লাহ তাআলা বলেছেন, ফাহুয়া মুমিনুন বি, এই ব্যক্তি আমার প্রতি ঈমান এনেছে, ওয়া কাফিরুন বিল কাওকাব, এবং নক্ষত্রকে অস্বীকার করেছে যে নক্ষত্রের কারণে বৃষ্টি হয়, নক্ষত্রের ক্ষমতা আছে বৃষ্টি বর্ষণ করার, এটাকে সে অস্বীকার করেছে। ওয়া আম্মা মান ক্বাল মুতিরনা বিনাজমি কাযা ওয়া কাযা, আর যে বলেছে যে অমুক নক্ষত্রের মাধ্যমে আমরা বৃষ্টি পেয়েছি, ফাহুয়া মুমিনুন বিল কাওকাব, সে মূলত নক্ষত্রের প্রতি ঈমান এনেছে, কাফিরুন বি, আমার সাথে সে কুফরি করেছে। তো এই হাদিস থেকে স্পষ্ট যে বিষয়টি আমরা বুঝতে পারলাম যে কোনো নক্ষত্রের কথা, কোনো তারকার কথা কেউ যদি বলে যে এটার কারণে আমরা বৃষ্টি পাচ্ছি, তাহলে স্পষ্ট কুফরি। কেউ যদি এ বিশ্বাস করে যে নক্ষত্রই আমাদেরকে বৃষ্টি দিচ্ছে, তাহলে তো এটা বড় শিরক হয়ে যাবে। আর যদি কেউ মনে করে যে বৃষ্টি আল্লাহ তাআলা দেন কিন্তু এই নক্ষত্রটা মাধ্যম, তখন এটা ছোট শিরক হবে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে আরেকটা বিষয় আমরা শিক্ষা পাই, প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ এবং আকীদাকে গুরুত্ব দিয়েছেন এবং এই ক্ষেত্রে কোনো আপোষ করেননি। যখনই তিনি তাদের মধ্যে ভুল পেয়েছেন, হুনাইনের যুদ্ধে যাচ্ছেন, সাহাবায়ে কেরাম যখনই বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য যেভাবে, তাদের যেমন বরকতওয়ালা বৃক্ষ আছে তেমনি আমাদের জন্য বাদিয়েন, এই যে আল্লাহ না যাতা আনওয়াতিন কামা লাহুম যাতু আনওয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে সাথে সতর্ক করেছেন। সুতরাং আকীদা এবং তাওহীদের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ছাড় দেন, আর দিবেন বা কেন? আমি আপনি দেওয়ার কে? কারণ এটাই তো পার্থক্য তাদের সাথে আমাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তৎকালীন মুশরিকদের কি পার্থক্য ছিল? তারাও তো আল্লাহর ইবাদত করতো। আমাদের মধ্যে অনেক ভাইরা বলে তারাও তো আল্লাহর কথা বলে, আপনারা আকীদার কথা সব জায়গায় কেন বলেন? আকীদার কথা বলবো না দেখলে, এটাই তো আমাদের মূল বিষয়, ঈমানের বিষয়টা হলো মূল বিষয়, এটার কথা বলবো না মানে এটাই তো আসল। যদি এতটাই সহজ হতো যে আল্লাহর কথা বললেই সে মুসলিম, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে আপোষ করেননি কেন? তারাও তো বলতো, তারা আল্লাহর কাছে প্রার্থনা করতো। মক্কার মুশরিকরা স্বীকৃতি দিত আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি জীবনদাতা, তিনি রিজিক দেন, সবকিছু স্বীকার করে আল্লাহ তাআলার ইবাদতও করত। কিন্তু সমস্যা ছিল আল্লাহকে একমাত্র মাবুদ হিসেবে তারা গ্রহণ করেনি তারা একমাত্র মাবুদ হিসেবে।
সুতরাং আমাদের সমাজেও কেউ যদি নিজেকে মুসলিম পরিচয় দিয়ে আল্লাহ তাআলাকে একমাত্র মাবুদ হিসেবে গ্রহণ না করে, তার মধ্যে শিরক থাকে, আমি এখানে আপোষ করতে পারি না, আমি বলতে পারি না যে আকীদার কথা বলা যাবে না এখন আর তখন কেন? আকীদার ক্ষেত্রে যে স্পষ্ট কুফরি, তার আল্লাহর প্রতি ঈমানের ক্ষেত্রে সমস্যা আছে, রাসূল ইসলামের প্রতি রিসালাতের ক্ষেত্রে তার অবিশ্বাস আছে, আল্লাহর আখিরাতের প্রতি ঈমানের ক্ষেত্রে তার অবিশ্বাস আছে, কোরআনের ক্ষেত্রে যাদের অবিশ্বাস, আর আপনি এসে খুব উদারতা দেখিয়ে বলবেন আকীদার কথা বলা যাবে না, এটা কখনো একজন মুমিনের এটা বিশ্বাস হতে পারে না। আল্লাহ রাসূল প্রতিটা মুহূর্তে আকীদা এবং তাওহীদের গুরুত্ব দিয়েছেন। যখনই দেখেছেন যে ভুল কথা বলে দিয়েছেন কেউ, সাথে সাথে তিনি সতর্ক করেছেন, স্পষ্ট বলে দিয়েছেন যে তোমাদের রব স্পষ্ট বলে দিয়েছেন যে আমার সাথে কিছু কেউ বান্দা আছে, তারা ঈমান এনেছে, কেউ কুফরি করে ফেলেছে। সুতরাং একটা কথার জন্য আমাদের ভালো ধারণা সাহাবে তাদের প্রতি যারা এই কথাটা বলেছিলেন, তারা কিন্তু এই ধারণা করে বলেননি যে আল্লাহ তাআলা ওই নক্ষত্র বৃষ্টি দেয়, বরং তারা বিশ্বাস করতো আল্লাহ তাআলাই দেন, কিন্তু সেটাকে মাধ্যম মনে করেছিল। অথচ কড়াভাবে আল্লাহ তাআলা শাসন করেছেন, আল্লাহ রাসূল শাসন করেছেন তাদেরকে। সুতরাং আকীদার ক্ষেত্রে যদি বিচ্যুতি ঘটে, অবশ্যই সেখানে আমরা কথা বলবো, সেটা সব সময় প্রতিটা মুহূর্তে কথা বলার অধিকার আছে, এক্ষেত্রে কোনো ছাড় নাই। এক্ষেত্রে উদারতা দেখাতে আসবেন না, অবশ্যই উদারতার জায়গা আছে। কিছু মাসলা মাসাইল আছে, ইজতিহাদি মাসআলা আছে, সেখানে উদারতার জায়গা আছে। যখন উভয়ের দলিল থাকে, সেক্ষেত্রে ইমামরা উদারতা দেখিয়েছেন, সাহাবা ইকরাম উদারতা দেখিয়েছেন, তাদের মধ্যেও ছিল মতভেদ, সেক্ষেত্রে আমরা অবশ্যই উদারতা দেখাবো, সেক্ষেত্রে কঠোরতা করার অধিকার আমাদের নেই। ইসলাম যেখানে উদারতা দেখাতে বলেছে, সেখানে আমি অবশ্যই উদারতা দেখাবো। কিন্তু যে ক্ষেত্রে কোনো ছাড় দেননি, যদি এতই সহজ হতো আমাদের মতো বিশ্বাস যে আল্লাহ তাআলা বললেই সে আমার ভাই, অন্তর দিয়ে আমি তাকে ভালোবাসবো, আল্লাহ রাসূল এত কষ্ট করার কোনো প্রয়োজন ছিল না। 13টা বছর নির্যাতনের শিকার হয়েছেন, আবিসিনিয়ায় হিজরত করতে হয়েছে, কত 2 দফা হিজরত করতে হয়েছে, মদিনায় হিজরত করলেন আল্লাহ রাসূল প্রিয় মাতৃভূমি ছেড়ে, সেখানে যে 6টা বছর যুদ্ধের পর যুদ্ধ চাপিয়ে দিল। কারণটা ছিল, পার্থক্য ছিল একটাই, সেখানে আল্লাহর ইবাদত আল্লাহ রাসূল করতেন, তারাও করতো, কিন্তু পার্থক্য হলো আল্লাহ রাসূল সাহাবা ইকরাম আল্লাহ তাআলাকে একমাত্র মাবুদ হিসেবে গ্রহণ করেছিলেন, তারা গ্রহণ করতে পারেনি। সুতরাং এই ক্ষেত্রে এসে আকীদার কথা বলা যাবে না, ছাড় দেওয়া যাবে না, এই কথা যেন আমরা না বলি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল অন্য হাদিসে বলছেন, আরবাউন ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়া লা ইয়াতরুকুনাহুন্না, আমার উম্মতের মধ্যে জাহিলি যুগের 4টা বদঅভ্যাস রীতি রয়ে গেছে। তার মধ্যে একটা বললেন আল ইসতিসকা বিন নুজুম, অর্থাৎ তারকারাজির মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করা। সুতরাং কোনোভাবেই সেটা আল্লাহ তাআলার কাছে বৃষ্টি প্রার্থনার ক্ষেত্রে হোক বা কোনো কিছু করার ক্ষেত্রে হোক, একমাত্র আমাদেরকে সাক্ষ্য দিতে হবে যে একমাত্র আল্লাহ তাআলাই আমাদেরকে বৃষ্টি দান করেন, এক্ষেত্রে অন্য কারো ক্ষমতা নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা পক্ষ থেকে বৃষ্টি আমাদের রহমত আমরা জানি, কিন্তু এই রহমত অনেক সময় আযাবও হতে পারে, সেজন্য আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে যখন তাদেরকে ধ্বংস করেছিলেন, সেই ঘটনাও পবিত্র কোরআনে উল্লেখ আছে, ফাফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইন মুনহামির, আমি আসমানের দরজা খুলে দিলাম বর্ষণশীল বারিধারার মাধ্যমে, ওয়াফাজ্জারনাল আরদা উয়ুনা, এবং জমিন থেকে উৎসারিত করলাম ঝর্ণা ধারা। মানে উপর থেকে বৃষ্টি হচ্ছে, জমিন থেকে ঝর্ণা আল্লাহ তাআলা উৎসারিত করলেন। আল্লাহ তাআলা তারপরে বলছেন ফালতাকাল মাউ আলা আমরিন কদ কুদির, এরপর একটি নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী সকল পানি যে একত্রিত হলো, এরপর আল্লাহ তাআলা সেই পানির মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিলেন। তাহলে বোঝা যাচ্ছে যে এই বৃষ্টি আমাদের জন্য রহমত, কিন্তু অনেক সময় এটা আমাদের জন্য আযাবও হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু খুব সতর্ক থাকতেন। সহিহ বুখারী মুসলিমের বর্ণনা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কানা ইযা রাআ গায়মান আও রিহান তাগায়্যারা লাউনু, আল্লাহ রাসূল আকাশে মেঘ দেখলে বা বাতাস দেখলে তিনি খুব তার চেহারা পরিবর্তন হয়েছে, তার রং পরিবর্তন হয়ে যেত, চেহারা পরিবর্তন হয়েছে, ওয়া উরফা যালিকা ফি ওয়াজহি, তার মুখ দেখে তার চেহারা দেখে বোঝা যেত যে কিছু একটা হয়েছে, উনি ভয় পাচ্ছেন। ফাকালাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন তাকে বলছেন, আন-নাসু ইযা রাআল গায়ম ফারিহু বিহা, আল্লাহ রাসূল মানুষ তো মেঘ দেখলে তারা খুব খুশি হয়, রাজা আন ইয়াকুনা ফিহিল মাতার, তারা আশা করে যে বৃষ্টি হবে এই মেঘের মাধ্যমে, এজন্যই খুশি হয়। ওয়া আরাকা ইযা রাআইতাহু উরিফাত ফি ওয়াজহিকাল কারাহিয়া, কিন্তু আল্লাহ রাসূল আপনাকে আমি দেখি যে আপনি যখনই মেঘ উঠে মানুষ খুশি হয় যে বৃষ্টি হবে তাই, কিন্তু আমি দেখি আপনাকে যে আপনি খুব চিন্তিত হয়ে যান এবং আপনি যেটাকে ভয় পাচ্ছেন সেটা আপনার চেহারা দেখলেই বোঝা যায়। আল্লাহ রাসূল তখন বলছেন, ইয়া আয়েশা মা ইউআমিনুনি আন ইয়াকুনা ফিহি আযাব, কে আমাকে নিশ্চয়তা দিবে যে এটা আযাব না আল্লাহ তাআলার পক্ষ থেকে।
এই মেঘটা, এটা যে আযাব না, এটা আমাকে কে নিশ্চয়তা দিবে, কে নিরাপত্তা দিবে এটা থেকে? ফাকাদ উযযিবা কওমুন বিররিহ, কারণ একটা সম্প্রদায়কে আল্লাহ তাআলা এই বাতাস দিয়ে, মেঘ দিয়ে তাদেরকে তিনি ধ্বংস করে দিয়েছেন, শাস্তি দিয়েছেন। ওয়াকাদ রাআও কওমুন আল আযাব, তারা এই মেঘ দেখেছিল, মেঘ দেখে খুশি হয়ে বলেছিল হাযা আরিদুন মুমতিরুনা, এই মেঘ আমাদেরকে বৃষ্টি দিবে, কিন্তু সেটা বৃষ্টি দেয়নি। তাদের জন্য সেটা রহমতের বৃষ্টি হয়নি, সেটা তাদের জন্য আযাবের কারণ হয়েছে। এজন্য অবশ্যই আমরা যখন মেঘ উঠবে, মেঘ উঠলে অবশ্যই খুশি হতে হবে, আশা করতে হবে যে আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন, দোয়া করতে হবে আল্লাহ যেন বৃষ্টি দান করেন। কিন্তু প্রথমে যাতে আমরা মনে না করি যে আমাদের ব্যাস মেঘ উঠেছে তার মানে বৃষ্টি নিশ্চিত এবং এটা রহমতের বৃষ্টি, এটা কখনোই মনে করা যাবে না, যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করতেন না। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় বিষয় হলো আমরা জানার চেষ্টা করবো যে কোন কোন বিষয়গুলো বা মাধ্যম, যার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে এই রহমতের বৃষ্টি দান করবেন। প্রথম বিষয় হলো ঈমান এবং তাকওয়া, এটা অবশ্যই থাকতে হবে, ঈমান এবং তাকওয়া। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যদি জনপদের অধিবাসীরা ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত, আমি তাদের জন্য আসমান এবং জমিনের দরজা উন্মুক্ত করে দিতাম। তার মধ্যে এটা অন্যতম হচ্ছে বৃষ্টি। ওয়ালাকিন কাযযাবু, কিন্তু তারা মিথ্যারোপ করেছে। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের কারণে আমি তাদেরকে পাকড়াও করেছি। তাহলে ঈমান এবং তাকওয়া আল্লাহ তাআলা এখানে শর্ত করেছেন, যদি ঈমান এবং তাকওয়া আমাদের মধ্যে থাকে তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য এই রহমতের দ্বার, কল্যাণের দ্বার উন্মুক্ত করে দিবেন, প্রথম মাধ্যম। দ্বিতীয় বিষয় হচ্ছে দিনের উপর দৃঢ় থাকা। ঈমান আনলাম কিন্তু দৃঢ় থাকতে পারলাম না, না দিনের উপর দৃঢ় থাকা। ওয়াল্লাযী ইসতাকামু আলা তরিকাতি লাআসকাইনাহুম মাআন গাদাকা, যদি তারা সত্যের উপর দৃঢ় থাকে আমি তাদেরকে প্রচুর বৃষ্টি দ্বারা সিক্ত করব, প্রচুর পানি দ্বারা সিক্ত করব। তাহলে দ্বিতীয় হচ্ছে হকের উপর স্থির থাকা, দৃঢ় থাকা। যদি আমরা থাকতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টি দিবেন। তৃতীয় হচ্ছে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করা। আমাদের না জানা অনেক পাপ থাকতে পারে, অনেক সময় অসাবধানতা বশত অনেক পাপ হয়ে যেতে পারে, সেজন্য সর্বদা আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করতে হবে, তার কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম, নূহ আলাইহিস সালাম বলেছিলেন তোমরা আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করো, তার কাছে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয় আল্লাহ তাআলা হচ্ছে অধিক ক্ষমাশীল, বড় ক্ষমাশীল। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যদি তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহ তোমাদেরকে অঝোরে বৃষ্টি দান করবেন। সেজন্য যদি কখনো মনে হয় যে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির প্রয়োজন, আমাদের আরো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তিগফার করতে হবে। 4 নম্বর বিষয় হচ্ছে ইস্তিসকা সালাত আদায় করা। দীর্ঘদিন বৃষ্টি হচ্ছে না, তখন আমরা ইস্তিসকা সালাত আদায় করব। বিশেষ করে এটা সর্বোত্তম হচ্ছে যে কোনো মাঠে ময়দানে, যে ফাঁকা মাঠে যে ইস্তিসকা সালাত আদায় করা, যেটা সাধারণত ঈদের সালাতের মতো করে আদায় করতে হয়, যেটা আমরা জানি। 2টা পদ্ধতি আছে, একটা পদ্ধতি ঈদের মতোই, অর্থাৎ যে 2 রাকাত সালাত আদায় করা ঈদের সালাতের মতোই তাকবীর সহ, তারপর সংক্ষিপ্ত হবে ইমাম সাহেব সতর্ক করবেন, তারপর তিনি কিবলামুখী হয়ে হাত তুলে দোয়া করবেন এবং তার চাদর তিনি উল্টে নেবেন। 5 নম্বর হচ্ছে জুমার খুতবায় আল্লাহ তাআলার কাছে দোয়া করা বৃষ্টির জন্য। এটাও একটা বৃষ্টি চাওয়ার মাধ্যম আল্লাহ তাআলার কাছে। সহিহ বুখারীর বর্ণনা, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আসাবাত আন-নাস সানাতুন আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুর্ভিক্ষে আক্রান্ত হলো মানুষ। ফাবাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু ফি ইয়াউমি জুমআতিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন। কামা আরাবী, এক বেদুইন সাহাবী, তিনি উঠে দাঁড়ালেন। ফাকাল ইয়া রাসূলুল্লাহ, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন হালাকাল মাল ওয়া জাআল ইয়াল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে, সবাই ক্ষুধার্ত হয়ে গেছে, অনাহারে দিন কাটাচ্ছে পরিবার পরিজনগুলো। ফাদু আল্লাহ লানা, আপনি আল্লাহর কাছে দোয়া করুন আমাদের জন্য, আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দান করেন। ফারাফা ইয়াদাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠালেন। ওমা নারা ফিস সামাই কাযাআতান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত উঠাচ্ছেন দোয়ার জন্য, তখন আমরা আকাশে কোনো মেঘ দেখতে পাইনি, মেঘের একটা খণ্ডও ছিল না। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি মা ওয়াদাআহা হাত্তা সারাস সাহাব আমসাল আল জিবাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তিনি নামাননি দোয়া করে, তার আগেই পাহাড়ের সমান মেঘ এসে ভর্তি হয়ে গেল, আকাশে পরিপূর্ণ হয়ে গেল, বিরাট বিরাট খণ্ড এসে আকাশে ভরে গেল। সুম্মা লাম ইয়ানজিল আন মিম্বারিহি হাত্তা রাআইতুল মাতার ইয়াতাহাদারু আলা লিহইয়াতিহি, এরপর তিনি মেম্বার থেকে নামার পূর্বেই এতই বৃষ্টি শুরু হলো যে তার দাড়ি ভিজে গেল বৃষ্টিতে। ফামুতিরনা ইয়াওমানা যালিক, সেদিন বৃষ্টি হলো, বৃষ্টি চলতেই আছে। অমিনাল গাদ, তারপরের দিনও বৃষ্টি হলো। ওয়া বাদাল গাদ, তারপরের দিনও বৃষ্টি হলো। ওয়াল্লাযী ইয়ালিহি, তারপরের দিন বৃষ্টি হলো। হাত্তাল জুমআতিল উখরা, পরের জুমা পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকলো।
ওয়াকামা যালিকা আল-আরাবী আও ক্বালা গায়রু, ওই বেদুইন সাহাবী অথবা অন্য কেউ দাঁড়ালেন এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি বললেন তাহাদ্দামাল বিনা ও গরিকাল মাল, আল্লাহ রাসূল সবকিছু ঘর বাড়ি সব ধ্বংস হয়ে যাচ্ছে এবং সব আমাদের সম্পদগুলো ডুবে যাচ্ছে। ফাদুল্লাহ লানা, আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। ফারাফা ইয়াদাইহি, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, হে আল্লাহ আমাদের উপরে না আমাদের আশেপাশে আপনি দেন। এবং কোনো কোনো বর্ণনা আছে পাহাড় পর্বতের উপরে, ঢিলার উপরে, অর্থাৎ যেখানে কেউ ক্ষতিগ্রস্ত হবে না। ফামা ইউশিরু বিয়াদিহি ইলা নাহিয়া ইলা নাহিয়াতিন মিনাস সাহাব, যখনই তিনি এই দোয়া করতে করতে কোনো মেঘের দিকে ইশারা করছিলেন, ইল্লা ইনফারাজাত, সেই মেঘটা কেটে যাচ্ছিল তখন সাথে সাথে। ওয়াসারাতিল মদিনা মিসলাল জাওবা, এবং আয়নার মতো ফর্সা হয়ে গেল মদিনার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায়। ওয়াসালাল ওয়াদি কনাত শাহরান, উপত্যকায় উনি বলছেন প্রায় 1 মাস পানি প্রবাহিত হয়েছে। এই পানি যেখানে কোনো বৃষ্টি ছিল না, 1 মাস পানি প্রবাহিত হয়েছে। ওয়ালাম ইয়াজি আহাদুম মিন নাহিয়াতিন ইল্লা হাদাসা বিল জাউদ, যখনই ওই সময় মদিনায় কেউ আশপাশ থেকে এসেছে তখনই এই অতি বৃষ্টির কথা তারা গল্প করেছে, মানে এত বৃষ্টি কখনোই তারা দেখেননি। তাহলে ইমাম সাহেব জুমার খুতবায় তিনি যদি বৃষ্টি না হয় তাহলে হাত তুলে তিনি দোয়া করবেন এবং মুসল্লিগণ সেখানে আমিন আমিন বলবেন। এটাও প্রমাণিত হয়েছে, এটাও বৃষ্টি প্রার্থনার অন্যতম একটা মাধ্যম। এরপর হচ্ছে যাকাত আদায় করা, যাকাত আদায় করা, আমাদের সম্পদের যাকাত আদায় করা। এবং এই জন্য কিন্তু একটা বিষয় বলি, যাকাত না আদায় করার ফলে শুধু শাস্তিটা কিন্তু আমাদের হবে না, একটা জিনিস মনে রাখতে হবে, শুধু আমাদের ক্ষতি না, ব্যক্তিগত কোনো ক্ষতি না, এটা কিন্তু উম্মত কিন্তু কষ্ট পাবে, সমাজ কিন্তু কষ্ট পাবে, গরিবরাও কিন্তু কষ্ট পাবে। বৃষ্টি না হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা, যখনই তারা যাকাত দেওয়া থেকে বিরত থাকবে তখনই আল্লাহ তাআলা আকাশের বৃষ্টি বন্ধ করে দেবেন। ওয়ালাউলাল বাহাইম লাম ইয়ামতারু, এই চতুষ্পদ জন্তুগুলো না থাকলে একেবারে বৃষ্টি তাদের জন্য বন্ধই করে দিতাম, আল্লাহ তাআলা বন্ধই করে দিতেন বৃষ্টি, সম্পূর্ণ বৃষ্টি আর দিতেন না। শুধু এই চতুষ্পদ জন্তুগুলো দিচ্ছেন, তাদের তো বেঁচে থাকা প্রয়োজন। এই জন্য কিন্তু এগুলোকে অবহেলা করতে নেই। এই চতুষ্পদ জন্তুগুলোকে শুধু চতুষ্পদ জন্তু যেন মনে না করি, বরং এগুলোকে যারা আমরা কষ্ট না দিই, তাদেরকে তাদের যে হক, প্রাণীর যে হক সেটা যেন আদায় করি। খেয়াল করেছেন অনেক সময় আমাদের পাপের কারণে আল্লাহ তাআলা আমাদের যাকাত আদায় না করার কারণে হয়তো বৃষ্টি বন্ধ করে দিবেন, কিন্তু এই প্রাণীগুলোর জন্য অল্প অল্প আমাদেরকে আল্লাহ তাআলা অনেক সময় দেয়। এই জন্য আমাদেরকে অবশ্যই প্রাণীগুলোর প্রতিও মায়া এবং দয়া দেখাতে হবে। এরপর হচ্ছে সাধারণ নফল সাদাকা, এটাও কিন্তু বৃষ্টি হওয়ার অন্যতম মাধ্যম। সহিহ মুসলিমের বর্ণনা, একজন ব্যক্তি তিনি মেঘ দেখতে পেলেন, মেঘের মধ্যে আওয়াজ পেলেন ইসকে হাদিকাতা ফুলান, অমুকের বাগানে বৃষ্টি বর্ষণ করো। একজনের নাম ধরে বলা হচ্ছে মেঘের মধ্যে অমুকের বাগানে বৃষ্টি বর্ষণ করো। তোমার খুব আগ্রহ হলো দেখি তো কার বাগানে বৃষ্টি হচ্ছে, মেঘটা কোথায় যায়। উনি ফলো করে গেলেন, দেখলেন একটা বাগানে বৃষ্টি বর্ষিত হয়েছে, ওই বাগানের মালিক ওই পানিগুলোকে বিভিন্ন দিকে ছড়িয়ে দিচ্ছেন। তখন উনি তাকে জিজ্ঞেস করছেন আপনার নাম কি, তো উনি উত্তর দিলেন ওনার নাম ওই নামটাই যে নামটা উনি আকাশে শুনতে পেয়েছেন মেঘের মধ্যে। উনি তখন বলছেন বলুন তো আসলে আপনি কি করেন, আসলে কি আমল করেন যেটার কারণে শুধুমাত্র আল্লাহ তাআলা আপনার বাগানে শুধুমাত্র বৃষ্টি বর্ষণ করেছেন। তখন উনি বলছেন যে আমি তো আসলে বলতাম না, কিন্তু যেহেতু আপনি জিজ্ঞেস করেছেন সেহেতু বলছি। আমার এই বাগান থেকে যে ফল উৎপাদিত হয় সেটাকে আমি 3 ভাগ করি। 1 ভাগ সেটা আমি এবং সেটা দিয়ে আমার পরিবারের পরিজনের প্রয়োজন মিটাই। দ্বিতীয় যে ভাগটা করি 3 ভাগের দ্বিতীয় ভাগ এটা দান করে দিই আমি আল্লাহর রাস্তায়। আর তৃতীয় ভাগটা আমি পরবর্তীতে উৎপাদনের জন্য যেটা খরচ সেটা আমি রাখি। তাহলে খেয়াল করে দেখুন সদাকার মাধ্যমে, এখানে সদাকার বিষয়টা আছে, যদি সদাকা করেন 3 ভাগ করে 1 ভাগ সদাকা করেন, এটা কিন্তু ওষুধ হিসেবে নাও হতে পারে, সাধারণ সদাকা, কারণ ফল-ফলাদির কিন্তু যাকাত নেই, এটা আমরা জানি। সেই জন্য সম্মানিত উপস্থিতি, সাধারণ সদাকা এটাও বৃষ্টি হওয়ার অন্যতম একটা মাধ্যম। যদি কোনো সময় বৃষ্টি বন্ধ হয় আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। বৃষ্টির উপকারিতা আমরা সবাই জানি। প্রথমত আমাদের রিজিক, এই রিজিক হিসেবে আমরা যেটা পাচ্ছি এটা কিন্তু বৃষ্টির অন্যতম মাধ্যম। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, আল্লাহ তাআলা আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেন এবং সেটা যেটা যার মাধ্যমে তিনি তোমাদের জন্য রিজিক স্বরূপ ফল ফলাদি তিনি উৎপন্ন করেন। এই যে এত শস্য ফল ফলাদি সবকিছু, এটা কিন্তু মূল কারণটা হচ্ছে কিন্তু বৃষ্টি আল্লাহ তাআলার পক্ষ থেকে। এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের জন্য এই রিজিক কিন্তু বন্ধ হয়ে যাবে। টাকা থাকলে কিন্তু হবে না, সবসময় যেন মনে না করি যে টাকা যদি আমার ব্যাংকে থাকে তাহলে আমি পেয়ে যাবো, এটা যেন কখনোই মনে না করি। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা উচিত, এই নিয়ামতগুলো
মাআন লাকুম মিনহু শারাব, তিনি তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেন, এটা তোমাদের জন্য পানীয়। প্রথম উপকারিতা পানীয়। আমরা পানি পান করছি কিসের মাধ্যমে? বৃষ্টি না হলে আপনি পানি পাবেন, নিচ থেকে উঠবে, পানি উঠবে। আপনি দেখেন অনেক জায়গায় বৃষ্টি হয় না, বাংলাদেশের মধ্যেই দেখার সময় বৃষ্টি হচ্ছে, কিন্তু অনেক জায়গায় বৃষ্টি হয় না। সেখানে পানি পেতে অনেক নিচে, সেখানে অনেক খরচ, তাদের বহু খরচ। এরকম আপনারা জানেন, এগুলো আপনাদের ধারণা আছে। এই বৃষ্টি যদি একেবারে টোটালি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু পানির নিচ থেকে কিন্তু পানি উঠবে না। এই জন্য আল্লাহ তাআলার এই নিয়ামত একবার প্রত্যেকে আমরা একবার চিন্তা করি তো, বৃষ্টি বন্ধ, পানি নেই, কি অবস্থা হবে আমাদের? বাঁচতে পারবো আমরা? পানির পানি নেই। আপনি পানি পান করা ধরে নিলাম যে ধরেন পানির পানি আমাদের জন্য আছে, কষ্টের কথা কি বলবেন? সম্ভব? কি কষ্ট হয় যখন পানি বন্ধ হয়ে যায়। আমরা যারা বাসায় থাকি, ঢাকা শহরে তো বুঝতে পারছেন, এমন কেউ নেই যে এই মুসিবতের মধ্যে পড়ে যায়, হয়তো বা আল্লাহ হেফাজত করুন সবাইকে। কি কষ্টটা হয় তখন, একদিন যদি পানি না থাকে, দুদিন যদি পানি না থাকে। তাহলে আমরা পানি পাচ্ছি সার্বক্ষণিক, একবার কি কখনো ভেবে দেখেছি এটা কত বড় নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে? এই জন্য আল্লাহ তাআলার এই নিয়ামতগুলো অনুধাবন আমরা করব, এবং এই পানির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র করেন। ওয়ায়ুনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআন, তিনি আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেন, লিতুতাহহিরাকুম বিহি, যার মাধ্যমে তিনি তোমাদেরকে পবিত্র করেন। সুতরাং এগুলো হচ্ছে সংক্ষিপ্তভাবে পানির উপকারিতা। এবার আমরা জানার চেষ্টা করব পানির সংক্রান্ত ইসলামের কিছু আদব শিষ্টাচার, বৃষ্টি সংক্রান্ত ইসলামের কিছু আদব শিষ্টাচার এবং সুন্নত। যেমন এক নম্বর হচ্ছে, বৃষ্টি যখন হবে, বিশেষ করে মৌসুমের প্রথম বৃষ্টি যখন হবে, তখন সেই বৃষ্টির পানি তার গায়ে লাগানোর চেষ্টা করা। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, সহিহ মুসলিমের বর্ণনা, আসাবানা ওয়া নাহনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতারান, আল্লাহ রাসূলের সাথে আমরা ছিলাম, তো বৃষ্টি শুরু হলো। ফাহাসারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওবাহু, আল্লাহ রাসূল তার কাপড় খুলে দিলেন, হাত্তা আসাবাহু মিনাল মাতার, যাতে তার শরীরে বৃষ্টি পানি লাগে। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম আল্লাহ রাসূল, লিমা সানাআতা হাদা, আপনি এটা কেন করলেন এমনটি? তিনি বললেন, লিআন্নাহু হাদিসু আহদিন বিরাব্বি, যেহেতু মহান রবের কাছ থেকে সত্য আগত, এই কারণে আমি এটা বললাম। এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রথম যেহেতু আসলো মৌসুমের প্রথম বৃষ্টি, সে কারণে আল্লাহ রাসূল এমনটি করেছিলেন। সে কারণে অনেক সময় দীর্ঘদিন বৃষ্টি হয় না, দেখতে পাই আমরা 3 মাস 4 মাস 5 মাস পর হঠাৎ যখন বৃষ্টি হবে, ওই দিনটা বিশেষ করে যদি সম্ভব হয় আমাদের জন্য, মানে কেউ অসুস্থ রোগী থাকলে তিনি আবার করে যেন আবার আমাকে দায়ী না করেন। যারা যারা পারবেন, কারণ অনেকের সমস্যা থাকে, অনেক সময় হাঁপ পানি বা শ্বাসকষ্ট বা অনেকের থাকে, বৃষ্টির পানি সহ্য করতে পারেন না, সে তাদের ব্যাপার না। কিন্তু যারা আমরা পারবো, চেষ্টা করবো যতটুকু হোক, আল্লাহ রাসূল যেহেতু সুন্নাত পালন করেছেন, আমরা করার চেষ্টা করবো। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আল্লাহ রাসূল সুন্দর একটি দোয়া শিখিয়ে দিয়েছেন বৃষ্টি যখন হবে, আল্লাহুম্মা সায়্যিবান নাফিআ, ইয়া আল্লাহ উপকারী বৃষ্টি আপনি দান করুন, যেটা আমাদের জন্য উপকারী হবে। এবং এই সুযোগে বলে থাকি যে আমাদের দোয়া, দেখুন আমলগুলো আমরা শেখার চেষ্টা করবো প্রত্যেকটা ক্ষেত্রে। বৃষ্টি হচ্ছে না, আমরা দোয়া করবো আল্লাহ তাআলার কাছে, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, ইয়া আল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টি দিন। আল্লাহুম্মা আসকিনা গায়সান মুগীসান মারিআন মাদিআ নাফিআন গায়রা দারিন আজিলান গায়রা আজিল। এই দোয়াগুলো আমরা সাধারণভাবে আমরা করবো যখন বৃষ্টি হবে না। যখন বৃষ্টি শুরু হবে, তখন আমরা চলতেছে ওই সময় এই জিকিরটা পাঠ করবো, আল্লাহ এই দোয়াটা পাঠ করবো, আল্লাহুম্মা সায়্যিবান নাফিআ। বৃষ্টি শেষ আমরা পাঠ করতে পারবো, মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি, আল্লাহর অনুগ্রহ এবং তার রহমতে আমরা বৃষ্টি প্রাপ্ত করলাম। আবার যদি বৃষ্টি বেশি হয়ে যায়, খুব বেশি বৃষ্টি হয়, অর্থাৎ সার্বিক চিন্তা করবো, এটা ব্যক্তিগত কোনো স্বার্থ না, কিন্তু সার্বিক, অর্থাৎ যেখানে আপনি আছেন, যেখানে বসবাস করছেন, ওখানে দেখা যাচ্ছে যে বৃষ্টিটা ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে, অতিবৃষ্টি, তখন দোয়া করবো আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়া লা আলাইনা, তখন আমি দোয়া করবো। এটা এই দোয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আমি এটা বরাবরই বলি সবসময়, সেটা হচ্ছে ব্যক্তিগত স্বার্থের জন্য যাতে এই দোয়া না হয়। সার্বিক, মানে বৃষ্টি হচ্ছে না অনেকদিন থেকে, সবাই বৃষ্টির জন্য গরমে হাঁপিয়ে উঠেছে, সবকিছুর জন্য বৃষ্টি প্রয়োজন। আর ওই সময় হয়তো আপনি এমন কিছু কাজ করছিলেন যে বৃষ্টিটা হয়তো আপনার জন্য, আপনার ব্যক্তিগত হয়তো ক্ষতি হতে পারে, তখন কি আপনি দোয়া পাঠ করবেন? তখন এই দোয়া পাঠ করাটা উচিত হবে না। এটা হলো সার্বিক, যখন ক্ষতিগ্রস্ত হবে তখন আল্লাহ তাআলার কাছে চাইবেন যে আল্লাহ আমার জন্য যেটা উত্তম সেটাই আপনি ব্যবস্থা করুন বা আমাকে রক্ষা করুন, যেটা হোক আপনি দোয়া করবেন। কিন্তু এই দোয়া যেন না হয়, কারণ এই দোয়া করে আপনি বৃষ্টি বন্ধ করে কোনো উম্মতের ক্ষতি করতে পারেন না। এই হলো সার্বিক, যখন সবার উপরে বৃষ্টি হয়ে ক্ষতিকর হবে সবার জন্য, তখন এই দোয়া আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, কিন্তু ব্যক্তিগত স্বার্থের জন্য নয়। তারপরে হচ্ছে বৃষ্টির সময় কিন্তু অনেক সময় বিদ্যুৎ
বৃষ্টি হচ্ছে এটা, এবং কিয়ামত এটা একটা আলামত বটে। বৃষ্টি এরা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, আমরা আনন্দিত হই, কিন্তু অনেকে আপনি প্রতিদিন দেখবেন বৃষ্টি হলে বজ্রপাতে কিন্তু অনেকে মারা যাচ্ছে। এই বজ্রপাত যখন হবে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন, সুবহানাল্লাযী ইউসাব্বিহু আর-রা'দু বিহামদিহি ওয়াল মালায়েকাতু মিন খিফাতিহি। এই দোয়াটি আমরা আল্লাহ তাআলার কাছে করব, তখন আমরা পাঠ করব। এরপর বৃষ্টির সময় অনেক সময় শুধু বৃষ্টি হয় না, অনেক সময় ঝড়ও হয়। ঝড়ের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসভাবে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। এই দোয়াটা আমরা পাঠ করব। এই জন্য জিকিরগুলো যেগুলো বর্ণিত হয়েছে এগুলো সবগুলো আপনি দোয়া বিশুদ্ধ যে বইগুলো আছে সবগুলোতে পাবেন। এরপরে হচ্ছে বৃষ্টির সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করা। বৃষ্টির সময় দোয়া করা মানে বৃষ্টির সময় দোয়া তো আপনি করলেন যেটা বৃষ্টির সংক্রান্ত, আম দোয়া আপনি করতে পারেন। বৃষ্টি হচ্ছে আম দোয়া, কারণ আল্লাহ রাসূল হাদিসে সাব্যস্ত হয়েছে সিনতানে মা তুরাদ্দান, দুইটা দোয়া, দুই অবস্থা দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। আর দোয়া ইনদা নিদা, আযানের সময়, কোন বর্ণনা এসেছে ওয়া তাহতাল মাতার, বৃষ্টির সময়। যে কারণে বৃষ্টি যখন চলতেছে তখন এটা দোয়া কবুলের অন্যতম সময়, সেজন্য যে কোনো প্রকার দোয়া আমরা আল্লাহ তাআলার কাছে করতে পারি। এরপর হচ্ছে যখন বৃষ্টি হবে, প্রচুর যদি বৃষ্টি হয় এবং সালাতের সময় হয়, যখন মসজিদে আসাটা কষ্টকর হয়ে যাবে, মানে বৃষ্টির পরিমাণ এত বেশি যে মসজিদে আসলে ক্ষতিগ্রস্ত হতে পারে, বা হয়তো এই অবস্থা হয়তো বা অনেকেই আমরা বলতে পারি যে এটা বর্তমান যুগের ক্ষেত্রে প্রয়োজন, এটা অনেকে বলতে পারে, আসলে কথা বলা ঠিক না। বৃষ্টির সময় যে কোনো জায়গায় কষ্ট হতে পারে। ঢাকা শহরে এমন জায়গা আছে আমি দেখেছি যে মানে হাঁটু পানি থাকে রাস্তায়। সেক্ষেত্রে এমন যদি অবস্থা হয়, অথবা অনেক মানুষ থাকে, বৃষ্টির সময় অনেক সময় ঝড়ও হয়, যে কারণে ওই সময় যদি মনে হয় যে সবার জন্য মসজিদে আসাটা কষ্টকর, তখন মুয়াজ্জিন আযানের সময় উনি বলবেন সল্লু ফি রিহালিকুম অথবা সল্লু ফি বুয়ুতিকুম, এটা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ জায়গায় বলবেন, অথবা আযান শেষেও আযানটা আযানের মতো করে দিয়ে শেষে যে এটা বলে দিতে পারেন, এটি হচ্ছে সুন্নাহ। ৫ নম্বর বিষয় হচ্ছে সালাত জমা করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন জামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা যুহর ফি গায়রি খাউফিন ওয়ালা সাফারিন ওয়ালা মাতার, বাইনা যুহর ওয়াল আসর ওয়াল মাগরিব ওয়াল ইশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর এবং আসর, মাগরিব এবং ইশা সালাত জমা করেছেন, ভয় ভীতি ছাড়া, সফর ছাড়া, বৃষ্টি ছাড়া। তার মানে ভয় ভীতি হলে, সফরে থাকলে, বৃষ্টি হলে তিনি সালাত জমা করতেন। এছাড়াও যদি কোনো সমস্যা হতো তিনি সালাত জমা করতেন। তাহলে বৃষ্টির কারণে সালাত জমা করা, এটা আসলে আল্লাহ রাসূলের যুগে আল্লাহ রাসূল হাদিসে একাধিক হাদিসে প্রমাণিত হয়েছে তিনি এটা করেছেন। বর্তমানে যদি কোনো মনে হয় কোনো সময় বৃষ্টি স্বাভাবিকভাবে হয়তো যদি মনে হয় যে স্বাভাবিক হচ্ছে, বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে প্রয়োজন নেই। কিন্তু অনেক সময় কিন্তু আমরা দেখি যে বর্ষার কারণে বৃষ্টি কিন্তু অনেক সময় চলতে থাকে এবং অনেক জোরে হয়, তখন যেটা হয়তো অনেক মুসল্লিদের জন্য হতে পারে যে মাগরিবের সালাত থেকে যাওয়ার পর বাড়িতে বাসায় ফেরাটাই কষ্টকর হয়ে যায়। সেক্ষেত্রে যদি মনে হয় যে ইশার সালাতে আসাটা কষ্টকর হবে এবং বৃষ্টি চলতেছে হয়তো 2 দিন থেকে 1 দিন থেকে, তখন যদি প্রয়োজন মনে করেন ইমাম সাহেব, তাহলে উনি সালাত জমা করে নিতে পারেন এবং এক্ষেত্রে আপত্তির কোনো প্রয়োজন নেই। অনেকে হয়তো বা, কারণ আপনি জমা করে নেবেন, জমা করার পর ইশারা আযান দিয়ে দিবেন, জামাত করার আর প্রয়োজন নেই। তবে কেউ যদি সালাত না পড়ে থাকে মাগরিবের সময়, ওনারা পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। তবে জমা করা জায়েজ যদি এমন অবস্থা হয়। তবে একটু হালকা বৃষ্টি হলে যেন এই সুযোগটা নেওয়ার চেষ্টা আমরা না করি যে বারবার আসতে হবে, এরকম যেন না হয়। বৃষ্টিটা যখন আমাদের জন্য মনে হবে যে না কন্টিনিউ চলতে থাকবে, ওই সময়গুলোতে। শেষ যে মাসআলাটি বলবো সেটি হচ্ছে এই বৃষ্টির কারণে কিন্তু যাকাতের বিধিবিধানের ক্ষেত্রে অনেক সময় পরিবর্তন হয়। বিশেষ করে ফসলের যাকাতের ক্ষেত্রে আমরা জানি যে যদি আমরা নিজে খরচ করে ফসল উৎপাদন করি সেচে পানি দিয়ে, তাহলে সেখানে আমাকে যদি নিসব পরিমাণ হয় আমার শস্য 5 ওয়াসক বলা হয়েছে, নিসব পরিমাণ যদি হয়, তাহলে নিসব পরিমাণ হলে 18 মনের উপরে যেটা, তখন আমি 20 ভাগের 1 ভাগ সেটা যাকাত হিসেবে দিব। আর যদি বৃষ্টির পানিতে উৎপাদন করতে পারি সহজে, যেহেতু আমার এখানে খরচ হচ্ছে না, তখন সেখানে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। ফিমা সাকাতিস সামা আল উশুর, অর্থাৎ বৃষ্টির পানিতে যদি ফসল উৎপাদিত হয় তাহলে সেখানে 10 ভাগের 1 ভাগ, ওমা সুকিয়া বিন নাহি নিসফুল উশুর। কিন্তু যদি সেটা অন্য কোনো সেচের মাধ্যমে খরচ করে আমি যদি উৎপাদন করি, তখন নিসফুল উশুর মানে 20 ভাগের 1 ভাগ তখন আমি দিব। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে বৃষ্টির মৌসুম শুরু হয়েছে, যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি যাতে আমাদের জন্য আল্লাহ তাআলা রহমতের কারণ হয়, আমাদের জন্য সর্বদা আমরা প্রার্থনা করবো এটা যেন কখনো আযাবের কারণ না হয়।
أستغفره وأتوب إليه إنه هو التواب الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সম্মানিত উপস্থিতি এই যে নতুন বছর শুরু হয়েছে গতকাল থেকে এখন নতুন বছর শুরু হলে সেটা ইংরেজি বছর হোক আরবি হোক আর বাংলা হোক এটা আমাদের কোনো করণীয় নেই কোনো কিছু করণীয় নেই মানে আনন্দ করারও কিছু নেই দুঃখ করারও কিছু নেই তবে অবশ্যই যেহেতু বছর গণনা হয় এটার মাধ্যমে যেহেতু প্রত্যেকটা বছর শেষ হচ্ছে আমাদের চোখের সামনে কিন্তু বছরগুলোকে বিদায় দিচ্ছে সময় কিন্তু চলে যাচ্ছে আমরা কিন্তু প্রত্যেকেই মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে একটা দিন কমে যাওয়া মানে আমার যেটা নির্ধারিত দিন সেখান থেকে কিন্তু কমে যাচ্ছে সেজন্য সর্ব অবস্থায় আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা ইস্তিগফার করা নিজের জন্য নিজের পরিবারের জন্য দেশের জন্য সমস্ত মুসলিম উম্মার জন্য আমাদের মুসলিম ভাইরা প্রত্যেকে স্ব জায়গায় যারা নির্যাতনের শিকার হচ্ছেন আমরা আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ যেন সবাইকে নির্যাতন থেকে মুক্তি দান করে যারা বিপদ বালা মুসিবতের মধ্যে আছেন আল্লাহ যেন তাদেরকে আবার বিপদ বালা মুসিবত থেকে মুক্তি দান করে আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন মারা গেছেন যারা আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন কবরের আযাব থেকে আল্লাহ যেন তাদেরকে রক্ষা করেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم من الخلفاء الراشدين والأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم أعز الإسلام والمسلمين اللهم أذل الشرك والمشركين اللهم انصر المسلمين في كل مكان اللهم انصر المسلمين في كل مكان ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم عباد الله يرحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم وادعوه يستجب لكم